এখন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 100 টাকা লয়। 1 টাকা যে ব্যক্তি সুদ খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার পাপ হয়। সেই সুদেরও আর ডান পাশে দাঁড়াছে, কেবল সালাম ফিরেছে। সালাম ফিরাতেই দুইজনের হাত খপ করে ধরছে। দুইজনে বলতেছে, কে ভাই হাত ধরলি কেন? এই কথাগুলো শোনো, হাত ধরলি কেন? বলে ভাই একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লাম ভাই রে, তোমরা আমার ভাই, একসাথে জান্নাত যাবার চাই, এই জন্য হাত ধরছি ভাই, একটু খাড়া হও, কোলাকুলি করি। তো ঘোষার বসে থসে, সুদারু চুলিছে, তুলা কোলাকুলি করতেছে। কোলাকুলি করতে করতে কানে কানে বলতেছে, তুই বলে সুদ খাস, তুই বলে সুদ খাস। ওই তখন খালি নিচের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকায় মনে মনে বলতেছে, এমন জায়গা তুই ধরলু রে, এই ধরা খালি রাস্তার ধরলে তোর আমি চাপা ফাটাতাম, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এমন জায়গাতে আমাকে ধরলি যেখানে মিথ্যা বলা যাবে না। আমাদের বাংলাদেশে তারা নামাজ পড়ে না, তারাও ঝগড়া লাগলে বলে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কব, চ বিশ্বাস না করিস মসজিদ ছ। আমি কইলাম, কে রে নামাজ পড়িস না, মসজিদের কি বুঝিস? নামাজ না বললে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী হযরত আলীর পিছনে পিছনে রওনা দিল। হযরত আলী একটা ঘরের দরজায় এসে থমকে দাঁড়ালেন, যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর, যে ঘরে আল্লাহর নবী এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যেই ঘরে নবী আছে সেই ঘরের দরজায় দাঁড়ালেন হযরত আলী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায়। এমন সময় আবু বকর দৌড়ে এসে আলীর ডান হাতখানা ধরে বলতেছে, এত পরে আসলে কেন? এত পরে আসলে কেন? নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। কারণ নবী বলেছেন, 3টা কাজ তোমরা দেরি করবা না, 3টা কাজ তোমাদের দেরি করা চলবে না। 1 নম্বর হলো মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। 2 নম্বর হলো তোমাদের ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে, 18-22 না, যুবক যুবতী যখন হবে, অকাম করার আগে বিয়ার কাম করা লাগবে। অকাম করার আগেই। সরকারি বয়স দিয়েছে ছেলেকে 22, মেয়েকে 18। আরে বাল্য বিয়া, বাল্য বিয়া কাক কয়? এই বাল্য বিয়া কাক কয়? ওই 18 বছর থেকে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে, এইখানে সরকারের বিয়ে হলো হালাল জিনিস, এখানে বাধা। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক যুবতী হবে, আল্লাহ রাসূল বলতেছেন, ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে, বিয়ে দিতে দেরি করা যাবে না। 3 নম্বর হলো, কয়টা করলাম? একটা হলো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে দাফন করতে দেরি করা যাবে না। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে, বিয়ে দিতে দেরি করা যাবে না। আর 3 নম্বর হলো কোনো ঋণগ্রস্ত মানুষ টাকা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে হবে। কড়া 3টা কিন্তু রাসূলের সিরাত সুন্নত, খুব খেয়াল করবেন। আবু বকর বলতেছে, আলী ভাই, সেই শবে সাদিকের সময় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করব কিন্তু পারতেছি না উমরের কারণে। তুমি যদি আমার সঙ্গে থাকো, উমরের বাপেরও ক্ষমতা নাই বাধা দিবার পারে। আপনারা বলেন তো, আলী যদি আবু বকরের সঙ্গে যায়, উমর ফারুক বাধা দিবার পারবে? তরবারি বার করবি, আলী কবি আয় আয়, দেহ থেকে মাথা কাটবো আয়। এক উমর লয়, 100 উমরও হযরত আলীর চেহারা দেখলে ডায়রিয়া শুরু হবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আলী শুধু আলেম না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। কোন যুদ্ধ? এই কোন যুদ্ধ? কামুজ দুর্গের দরজা, বুঝলেন? যে দরজা 10 জন 20 জন 50 জন মানুষ লড়াবার পারে না, সেই দরজা ঢাল বানাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না?
হযরত ওমর ফারুক দৌড়ে এসে হযরত আলীর বাম হাত ধরে বলতেছে, আলী ভাই, আপনি একজন জ্ঞানী মানুষ, এত দেরি করলেন কেন? আবু বকর বলতেছে, রাসূল বিদায় নিছে, দাফন করতে চাই। আমার বিশ্বাস রাসূল কোনোদিন বিদায় নিতে পারে না, আপনি আমার দলে চলে আসেন। আলী বলতেছেন, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আবু বকর হচ্ছে 1 নম্বর, উমর ফারুক কয় নম্বর? আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর। আপনারাই যদি ভেজাল করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা 20 বছর আগে সাধারণ মানুষ জানতো না, কিন্তু আলেমরাই ভেজাল শুরু করে দিয়া সাধারণ মানুষের মন বিগড়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারাই আলেম, রাসূল নূরের না মাটির, ঘরের মধ্যে সমস্যার সমাধান করেন। এ কোরআনের মাহফিল এসে হাজার হাজার মানুষের সামনে কেন বলবেন রাসূল মাটির তৈরি? কেন বলবেন রাসূল নূরের তৈরি? কেন বলবেন? যেখানে 70,000 নূরের পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলতেছে, 1 ধাপ যদি সামনে যাও তোমার অস্তিত্ব পুরা হবে ছাই। জিবরাইল কয়, আল্লাহ আমি নূরের তৈরি, আর নূরের পর্দার মধ্যে আমি ছাই হব কেন? রাসূল যখন একা একা চলে যাচ্ছে 70,000 পর্দার দিকে, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। আপনি কিসের তৈরি গো নবী? আপনি যদি আমাকে একটু বলতেন। ফেরেশতা জিবরাইলের কথা শুনে নবী বলতেছে, জিবরাইল, আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন সে আল্লাহ ভালো জানে। এই কথা যদি বক্তারা বলে কোনো ফিতনা হবে? তা আপনি হলেন আবু বকর 1 নম্বর, উমর আপনি হচ্ছেন 2 নম্বর। আপনার 2 জন জ্ঞানজাম শুরু করছেন, এখন 2 দল হয়ে গেছে। আবু বকর বলে, আলী তাহলে কি করব? উমর ফারুক বলতেছে, আলী তাহলে এখন কি করব? আলী বলতেছেন, যেই ঘরের মধ্যে নবী আছে, যেই ঘরের মধ্যে নবী আছে, এই ঘরের মধ্যে আমাদের ঢুকতে হবে, কারণ ভিতরে না ঢুকলে বাহির থেকে ফতুয়া দেওয়া যাবে না। আগে ভিতরে ঢুকে দেখা লাগবে, তদন্ত করা লাগবে নবী বিদায় নিছে না ঘুমায় আছে, এটা তদন্ত করা লাগবে। বাহির থেকে ফতুয়াবাজি চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দেখো, রাসূলের হাদিস দেখো, কোনটা সহি কোনটা গায়রে সহি, ঈদে মিলাদুন নবী না সিরাতুন নবী, কোনটা জায়েজ কোনটা হারাম, এটা কোরআন হাদিস দিয়ে আমাদের বুঝতে হবে, যাচাই করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে ঢোকেন, বাইরে থেকে চিল্লাচিল্লি করেন, ভিতরে ঢোকার প্রয়োজন আছে না নাই? সারাদিন ভিক্ষা করে 2 কেজি চাউল পায়, বউ কয় তোমার সারা জীবন ভিক্ষা করে তাও কিছু হবি না। তো স্বামী কয় তাহলে কি করবো? কয় ভিতরে ঢোকেন। স্বামী কয় কার ভিতরে? কয় বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে ঢোকেন। তাহলে বাদশাহ শাহজাহানের কাছে নিজের গরিবের কথা কয়ে দেখেন, এমন দেওয়া দিবি 2-4 বছর বসে থাকে খাবে। এ বেরিয়া ঘোরেন, ওই বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের কাছে যাবি, যা দেখে বিশাল দরজাত একজন দারোয়ান লাঠি নিয়ে খাড়া আছে। ফকির দেখে লাঠি তুলছে, এই কোন দিকে আসিস? এটা হলো বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজা। এই দরজাতে উজির নাজির মন্ত্রী যারা তারাই ঢুকতে পারে। তোর মতন ফকির ঢুকলে আমার চাকরি থাকবে না। ফকির দেখতেছে এখানে ডাইরেক্ট কাজ করা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া দারোয়ানের 2 পা খফ করে ধরছে, 2 পা ধরে 2 টোটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান লাঠি ফেলে দিয়ে বলতেছে, ভাই তুইও যা আমিও তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলতেছে, পাগল, আরো 16টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি তোরে ছাইড়া দিলে ওই দারোয়ানগুলা ছাড়বে না। ফকির বলতেছে খালি তুমি ছাড়া দাও, পরের দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না? যা পরের দারোয়ানের পিটুন খাই এমনি বার হবি। ওই দরজা খোলা বা ভিতরে ঢুকেছে। দ্বিতীয় দরজার দ্বারা লাঠি তুলে বলতেছে, ফকির ঢুকলা কেমনে?
হ্যাঁ ফকির ঢুকলা কেমনে? ফকির বলতে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিয়েছে। দ্বিতীয় দারোয়ান চিন্তা করে, এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুলবে কেন? খামাখা আমি দরজা বন্ধ করে চাকরি নষ্ট করব না, ফকিরের চেহারায় সিআইডি হতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে দারোয়ান সমস্ত দরজা পাড়ি দিয়ে রাজ দরবারের ভিতরে ঢুকেছে। ইমাম গাজ্জালি বলেন, মুসলমান তোমাদের কয়েকটা দরজা আছে, তার মধ্যে প্রথম দরজা হলো মৃত্যুর দরজা। মৃত্যুর দরজায় কলেমা পড়তে পড়তে, কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মরতে পারো, কবর বলো, হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না। অফুতিহাত আবু আবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদি। একে রাজ দরবারের মধ্যে ফকির। প্রধানমন্ত্রীর সাথে দেখা। প্রধানমন্ত্রী বলতেছে, কি বলি, এতগুলো দরজা পাড়ি দিয়ে যেই বেটা ভিতরে ঢুকছে, কি বলি। ফকির বলতেছে, মুখ বন্ধ করে আছিস করে, বাসা সাজান কুটি। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী চমকে উঠছে, ওরে সর্বনাশ, আমরা সম্রাট জাহাপনা বলে সম্বোধন করি, আর এই বেটাকে বাসা সাধান কুটি। কাঁপতে কাঁপতে বলতেছে, বাবাজি আপনাকে চিনি না। বলে, চিনার দরকার নাই, বাদশা কোথায় আগে সেটা কর। বলো, ওই ছোট্ট ঘরের ভিতরে। ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। একটা জানালার পাল্লা দিয়া ভিতরে তাকায় দেখে একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, এতদিন বাহির থেকে মনে করেছিলাম বাদশা শাহজাহান, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ফকির চিন্তা করে, এতদিন বাহির থেকে মনে করেছিলাম বাদশা শাহজাহান, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই। তুইও ফকির, আমিও ফকির। আর ফকিরের কাছে ফকির ভিক্ষা চাবে না। তুই যার কাছে দুই হাত তুলে কাঁদতেছিস, আমিও তার কাছে ভিক্ষা চাইতে চাই। কারণ ভিতরে না ঢুকলে আসল বাদশার খবর পাবেন না। কোরআনের ভিতরে ঢোকেন। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের ভিতরে ঢোকেন। 29 পারার প্রথমেই আল্লাহ বলতেছেন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাদশা না, প্রেসিডেন্ট বাদশা না, আমেরিকার প্রেসিডেন্ট বাদশা না, আসল বাদশা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাইরে থেকে আপনি কোন দাপন কর্ম, আর আপনি বলতেছেন যদি বলে কেউ বিদায় লিছে তার দেহ থাকবে মাথা থাকবি না। বাইরে থেকে পেছাল পারেন কেন? ভিতরে ঢোকেন। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছে? উদখুলু ফি সিলমি কাফা। খাইলে আদা আদি ঢুকলে হবি না। শীতের দিনে যদি আপনি সবই ঢাকিছেন কিন্তু দুটা পাও বাইর করে থোছেন, মাঘ মাসের দিনে ল্যাপের মধ্যে সবই আছে কিন্তু দুটা পাও খেলে বের করে তোছেন, আপনি বলেন তো শরীর গরম হবে? কারণ ঢুকলে পুরি ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনি মশার দিনে মশারের বাইরে দেহ থোছেন কিন্তু হাতটা খেলে বাইরে থোছেন। মশা কবি ওর হাতের উপরে কাজ আদায় কর্মরে। জোরে ঘর কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? গোটা দেহ ঢোকা লাগবে। বাসের মধ্যে যখন বসবেন তখন দেহ গোটাই বাসের মধ্যে রাখতে হবে, হাত মাথা জানলা দিয়ে বার করা যাবে না। জোরে ঘর কথা ঠিক কিনা? আপনি এগুলা সবই বোঝেন, এগুলো আপনি সবই বোঝেন, কিন্তু বছর অন্তর 12ই রবিউল আউয়াল তারিখে আপনি শুধু আশেকে রাসূল হবেন। আল্লাহ রাসূলের জিন্দেগি, আল্লাহ রাসূলের সিরাতকে আমল নিয়ে আসবেন না, তাহলে আপনি পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে। সুবহানাল্লাহ। তদন্ত করা লাগবে, রাসূল বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে, আবু বকর ঠিক না ওমর ঠিক, এটা তদন্ত না করলে বলার উপায় নাই।
এখন আবু বকর বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে? এখন ভিতরে কে ঢুকবে? 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1.25 লক্ষের বেশি সাহাবী নবীর, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি। ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি। ঘরের মালিক হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা যাকে ঢোকার অনুমতি দিবে সেই ঢুকবে। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আয়েশা হলো আবু বকরের বেটি রে, যাই দাফন করবি, ওরই ভাগ্যে এখন ঢোকা চলবি। হযরত আলী বলতেছেন মা, আপনারা সকলে বলেন মা। নবীর বউ আমাদের কে হয়? উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী বলতেছেন মা, নবীর সিরাত এবং সুরত নিয়ে বাহিরে গ্যাঞ্জাম বেঁধে গেছে মা। এখন আপনার কাছে আমরা সিদ্ধান্ত চাচ্ছি, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা তদন্ত করার জন্য একজন সাহাবী ঢুকবে। আপনি এখন কাকে সিদ্ধান্ত করবেন? মা আয়েশা হিকমতের সাথে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা, সুবহানাল্লাহ। এই শালা আসাদ নূর কয় যে 6 বছর বয়সে নবী আয়েশাকে বিয়ে করছে। কে রে শয়তান, তুই জানিস না? 6 বছর বয়সে বিয়ে করলেও 9 বছর বয়সে নবীর সংসারে আইছে। আল্লাহ জানে যে নবী বিদায় নিলে নবীর উম্মতের মধ্যে অনেকগুলো মহিলা উম্মত থাকবে, তারা তো নবীর কাছে পুরুষের কাছে যাইতে পারবে না, তারা মা আয়েশার কাছে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য কোনো পুরুষ যেটা পারে নাই সেটা মা আয়েশা পারছে। সর্বপ্রথম কোরআনের হাফেজ, সর্বপ্রথম 6 লক্ষ হাদিসের হাফেজ। আদরে খান সুবহানাল্লাহ। কি মনে করছেন? এখন মা আয়েশা যেই কথাটা বললেন, কোনো জ্ঞানদাম আছে? কোনো হিংসা আছে? কোনো ফিতনা আছে? বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবী চিল্লায় বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন আবু বকর। ওমর ফারুকও বলে আবু বকর, ওসমানও বলে আবু বকর, আলীও বলে আবু বকর। সমস্ত সাহাবী একমত, 1 নম্বর ছাত্র হলেন আবু বকর। এখন আবু বকর মা আয়েশার দরজায় গিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা শিখেন পারে? আমি গেছিলাম মৌলভীবাজার 1 বছর ওয়াজ করবার, তো সব বলতেছে হুজুর দোয়ার আগে একটু কিয়াম করা লাগবে। কিয়াম করে কি করা লাগবে? কয় রাসূলক সালাম দেওয়া লাগবে। কিভাবে? বলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম। আমি বললাম সম্পূর্ণ হারাম। আমার কয় হুজুর দলিল কি? দলিল হলো আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, আগে সালাম তারপরে হুজুর বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে সালাম তারপরে চেয়ারম্যান সাহেব বলা লাগবে, কারণ আগে সালাম তারপরে কালাম। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ইয়া নবী আগে কয়া পরে সালাম দিলে রাসূলের হাদিসের খেলাফ হয়ে যাবে। এই জন্য আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতে আপনাদের আপত্তি আছে? কারণ সিরাত মাহফিল তো সবাই সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একদল ফেরেশতা আছে, আপনি যেই মাত্র নবীকে সালাম দিলেন সঙ্গে সঙ্গে নবী রওজার পাশে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইসলামপুরে তোমার সিরাত মাহফিল হচ্ছে, তোমার পাগল উম্মতেরা অত দূর থেকে তোমাকে সালাম দিয়েছে, আমরা ফেরেশতারা সেই সালাম তোমাকে পৌঁছাইয়া দিলাম। 3 বার সালাম দিছে। আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন।
আয়েশা একটু দরজা খুলে দে মা, একটু দরজা খুলে দে। যেই মাত্র মা আয়েশা দরজা খুলেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন সিরাত মাহফিল, যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু ঢুকছে। মা আয়েশা দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে খফ করে বাবার হাত ধরছে। হাত ধরে বলতেছে, বাবা কোথায় যাবেন? বলে নবী তদন্ত করব, নবী তদন্ত করব। বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? আয়েশা বললেন, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর বলে, তোমার আবার কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়স আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সাথে না নবীর সাথে? 6 বছর বয়সে একটা মেয়ে কিছুই বোঝে না, আর সেই বয়সে একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন, মানুষের সাথে দিছেন না নবীর সাথে দিছেন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, ও বাবা 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে দিলেন নবীর সাথে, এটা আয়েশার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আপনি যে আমাকে 6 বছর বয়সে বিয়ে দিচ্ছেন এই মহামানবের সাথে, এটা আমার জন্য বিয়ে দিয়েছেন না আপনার জন্য বিয়ে দিয়েছেন? এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আপনি কি কোরআনকে দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে কি আপনি কবর দিবার পারবেন? আবু বকর চমকে বলে, আয়েশা কি বলতেছিস? কোরআন কি কোনোদিন দাফন করা যায়? কোরআন কি কোনোদিন কবর দেওয়া যায়? আয়েশা বললেন, বাবা আপনি হলেন বাহিরের মানুষ আর আমি হলাম ভিতরের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যতই 1 নম্বর ছাত্র হন, আপনি হলেন বাহিরের আর আমি হলাম ভিতরের। নবী দরজা খুলে বসে আছে। এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে দাঁড়ালেন না, নবী দাঁড়িয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলতেছে, আয়েশা কেন কাঁপতেছ? বলে, হুজুর আপনার জুতার পরশে মেরাজের রজনীতে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়। রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল কয়, আয়েশা রে তুমি পাগলি হয়ে গেছো, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু দরজা জানলা যখনই বন্ধ করেছি আমি আর নবী নাই আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। কাঁপো কেন? আসো আসো। মা আয়েশা দৌড়েছে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বলতেছে, আল্লাহ রে এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বুকের মধ্যে নিয়ে আস্তে করে পিঠের উপর একটা ঠাসি দিছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে পিঠে ঠাসি দেওয়া সুন্নত। সিরাত শুনবেন না? কয়দিন ঠাসি মারছেন? আমি কিন্তু নিজের বউয়ের কথা কছি। আবার 14ই ফেব্রুয়ারিতে প্রেমিকা ঠাসি মারেন না, নিজের বুকের মধ্যে লিয়ে দেখেন, কথা দিয়ে আর সিরিয়াস শোনেন, এর লিয়ে এরকম একটু ঠাসি ঠাসি মারতে যেই সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল। জিবরাইলকে আল্লাহ লব্বাইক, আমি আপনার কাছে আছি তো। কি কন? তাড়াতাড়ি কোরআন নিয়ে নবীর কাছে যা। নবী ঘরের মধ্যে যে আমল শুরু করছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল চমকে গেছে, কি নবী কি আমল করে না, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি। আল্লাহ কয় তাড়াতাড়ি নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল কোরআনে আয়াত দেয়, নবীর ঘরের বাইরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনোদিন কিন্তু জিবরাইল বলেনি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনোদিনও বলেনি। আমাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বলা লাগবে, আর নবীকে সালাম দেবেন আসসালামু আলাইকা বলা লাগবে। আরবিতে 1 বছর 2 বছর বহু বছর আছে। কা হলো 1 বছর, কুমা হলো 2 বছর, আর কুম হলো বহু বছর। আমাকে সালাম দিতে আসসালামু আলাইকুম বলতে হবে, কারণ আমি একলা না, আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। আর নবীকে সালাম দিতে কা বলার কারণ হলো, নবী একলাই, নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। যেই নবীর পায়ের তালুতে জিব্বা বের করে জিবরাইল সুরবুরি দিয়েছে এতন করে মেরাজে নিয়ে যায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জোরে কোন কথা বলতে না? সৈয়দ রাসূল তো বহু শুনছেন, এই পয়েন্ট শুনছেন?
একবার হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো আপনাকে 2টা করবে। রাসূল বললেন, কোন 2টা করবে? বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই 2টা প্রশ্ন আপনাকে করবে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি শুধু নবী না, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ রাসূল বললেন, বেলাল, মানুষ মরে গেলে কবরে গেলে মুনকির নাকির তাকে প্রশ্ন করবে, কিন্তু আমার যদি মৃত্যু না হয় রে বেলাল, তাহলে আমাকে কেমনে প্রশ্ন করবে? এ কথার দ্বারা বোঝা যায় আমাদের নবী মরা নবী না, আমাদের নবী হলেন হায়াতুন নবী। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় কষ্ট করে মেহনত করে যুবকেরা সিরাত মাহফিল করতেছে, সেই নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা আয়েশা 3টা প্রশ্ন করছে। ও বাবা, 3য় প্রশ্ন হলো, আপনি কি কোরআন দাফন করতে পারবেন? আবু বকর চমকে বলে, আয়েশা, কোরআন কি কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, বাবা, আপনি হলেন বাহিরের মানুষ, আপনি ভিতরের খবরও জানেন না। ভিতরের খবর হলো আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও হলো তেমন। আবু বকর বলে, আয়েশা, তোর প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি আমি নেই নাই। সুবহানাল্লাহ। তুই যে আমাকে 3টা প্রশ্ন করবি, 6 লক্ষ হাদিসের হাফেজ, আমি কি এত জ্ঞানী নাকি? আমি তোর প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। এখন নবী তদন্ত করা লাগবে আয়েশা, কারণ লক্ষ সাহাবী বাহিরে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। আয়েশা রে, নবী তদন্ত করা লাগবে। এই কথা বলে যখন এক ধাপ সামনে যায়, এমন সময় একটা জান্নাতের কান্না কানে আসতেছে। কে যেন করুণ স্বরে কাঁদতেছে, ওই কান্না যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। আবু বকর বলে, আয়েশা, আলোকিত নবী দুনিয়া থেকে বিদায় নিল, ঘরটা এত অন্ধকার, কে কান্দে এমন করে? মনে হয় জান্নাত থেকে কান্নার আওয়াজ আসতেছে। আয়েশা বলতেছে, বাবা, যে মহিষী নারী কাঁদতেছে, নবীর মেয়ে হবার পরেও আল্লাহর নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। বাবা, যে মহিষী নারী কাঁদতেছে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। আপনারা বলেন তো, তার নাম কি? রাসূল সবসময় বলতো, আমার রোকেয়ার স্বামী, আমার জয়রাবের স্বামী, আমার কুলসুমার স্বামী, আমার ওসমান জামাই, আমার 3টা মেয়ের স্বামী। হাসান হুসাইন নানার গলা ধরে বলতো, না, তাহলে আমার মা কি আপনার মেয়ে না? আপনি খালাদের কথা বলেন যে ওইটা কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, তাহলে ফাতেমা আপনার কে গো? না, আমরা গরিব বলে আমার মাকে কি আপনি মেয়ে বলে স্বীকার করেন না? আল্লাহ রাসূল হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমারও মা। নবীর 3টা বিবি নবীর কাছে বসে আছেন। নবী যখন বিবির কাছে থাকেন, তখন কিন্তু নবী হিসাবে থাকেন না, স্বামী হিসাবে থাকেন। সুবহানাল্লাহ। 3টা বইয়ের নাম হলো উম্মে সালমা, সাউদা আর আয়েশা। 3টা বউ নবীর সঙ্গে হাসি খুশি গল্প করতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ফাতেমা ঢুকছে, সঙ্গে সঙ্গে বসা নবী দাঁড়িয়ে বলতেছে, মা, আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইলেন? আমাকে ডাকলেই তো আমি আপনার ঘরে ঢুকতাম। আয়েশা নবীর জুব্বা টেনে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বসা নবী দাঁড়িয়ে গেলেন। আপনি তাকে মা সম্বোধন করলেন, আপনি সম্বোধন করলেন, ও নবী গো, এমন করে কেন সম্মান করলেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা।
আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, নবীকে চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে, আমরাও জানি, মা হইল কেমনে, একটুকু আমাদের বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। তাইফের ময়দান থেকে সিরাতে রাসূল, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে কলেমার দাওয়াত দিয়া নবী আমার গোটা দেহ রক্তাক্ত করছে। আজকে বাংলাদেশে কলেমার দাওয়াত দেয়, যদি বলে ভাই কিসের দাওয়াত, কয় কলমার দাওয়াত দেই। কয় বছর হলে দাওয়াত দেন? বলে আমার 20 বছর হয়ে গেছে, 20 বছর কলমার কাজ করতেছি। দেখি পাঞ্জাবি খোলেন তো, কোনো দাগ আছে নাকি? পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তাহলে কি কলমার দাওয়াত দে? তেল তেলা শরীর কেড়ে। সারা জীবন ডিসি আসিল, এসপি আসিল, বুড়া বয়সে দেখে সুদের টাকা ঘুষের টাকা খাইয়া ঢাকাত কয়েকটা বাড়ি বানায়, এখন চিল্লাত বের হচ্ছে, জোরে ঘনকাত বের হচ্ছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। তাবলিগ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাবলিগের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রক্তাক্ত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে নবীর 3টা মেয়ে একসাথে ঢুকছে। কয় মেয়ে? রোকেয়া, জয়নাব আর কুলসুমা ঘরের মধ্যে ঢুকি বলতেছে, বাবা আপনাকে বললাম আমাদের মা খাদিজা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি তাইফে যান না বাবা, তাইফের মানুষ ভালো না। এই দেখেন এত পাথর আপনাকে মারছে, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে নবীকে বলতেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা, আমার 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলে, বাবা মারেফতের কিছু আলোচনা আছে, শরীয়তের আলোচনা না, মারেফতের কিছু আলোচনা আছে। রাসূল বলে, ফাতেমা কি আলোচনা করবি? বলে, আপনার সঙ্গে না, আপনার আল্লাহর সাথে। আপনার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয়। আপনার আল্লাহ মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দেয়। কিন্তু আপনার আল্লাহ কি জানে না এই বছর আপনার চাচা মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা আমার মা মারা গেছে, আর সেই বছর আপনি তাইফে গেলেন, তাইফের পাথরগুলো কি আপনার আল্লাহ তুলা বানাবার পারলো না? ওরা পাথর মারলো, কিন্তু এই পাথর যদি আপনার গায়ে তুলা হয়ে লাগতো, তাহলে গা দিয়ে রক্ত বের হতো না। বাবা রক্তাক্ত দেহ দেখার পর আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3 মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা কান্দে আর কয়, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলে, আয়েশা রে, দরজা খুলে বাহিরে গেল, উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত বুকে মারতেছে আর বলতেছে, আল্লাহ আপনি যদি বাবা থাকতো, আল্লাহকে বলতেছে, আপনার বাবা যদি আজকে তাইফে যাইতো, আর তাইফবাসী যদি আপনাকে পাথর মারতো, আপনার বাবাকে পাথর মারতো, তাহলে আপনার কেমন লাগতো? আল্লাহ আপনার বাবা নাই, এই জন্যে আমার বাবার চিন্তা আপনি করলেন না। রাসূল চিল্লাই বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে এমন কথা বলা যায় না। ফাতেমা বলতেছে, মায়ের পেটও থাকতেই তো মা ফেরাছেন, আপনি বাবার দরদ কি বুঝবেন? পানি গরম করে, জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে সে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা আপনাকে একটু গোসল করার লাগবে বাবা, এই জন্যই দরজা বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমার গায়ের জুব্বা খুলে ফাতেমার উরাতকে বালিশ বানায় আমাকে শোয়া দিয়া, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া তাইফবাসী যত জায়গায় আমাকে আঘাত করেছে, প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে ওই গরম জয়তুনের তেল নরম হাত দিয়ে ফাতেমা যখন আমার দেহের ক্ষতস্থানে লাগায় দেয়, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। এত শান্তির ঘুম আমি কোনোদিন পারি নাই। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমেনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। 6 বছর বয়সে যেই
মা বিদায় হয়ে গেছে। সেই মা যখন কাঁদতেছে, আমি স্বপ্নের মধ্যে বললাম, মা আপনি যখন সন্তানকে দেখতে আইছেন আপনাকে আর ছাড়বো না। এই বলে মা বলে যখন খপ করে হাত ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমার চোখের গরম পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। আমি বললাম, মা তুই খালি কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন। এই দেখেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি চাইপা ধরে বসে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাত চাইপা ধরি, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। আবু বকর বলতে চাইছে, রে আমি যে নবী তদন্ত করার জন্য ঢুকেছি। আয়েশা বললেন, ফাতেমা তুমি হলা পর্দানিশী, আমার বাবা হলো পরপুরুষ। আমার বাবা যখন নবী তদন্ত করবে, তুমি একটু অন্দর মহলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এক নম্বর মানুষ, সে মানুষ হলো পরপুরুষ। জোরে কোন কি পুরুষ? কথা কয় না, কি পুরুষ? এখন আমাদের বাংলাদেশে অনেক মুরিদের বইয়ের কাছে পীর সুপুরুষ, মুরিদের বইয়ের কাছে পীর বাবা। এটা বাবা, এটা বাবা, বাবা। আবু বকরের মতন এক নম্বর মা বোনেরা যারা পর্দা আছেন শোনেন, মাইশা বলতেছেন, আমার বাবা হলেন পরপুরুষ, তুমি একটু অন্দর মহলে যাও। কারণ দুনিয়াতে যত নারী আছে সমস্ত নারীর পর্দা একত্র করলে মা ফাতেমার পর্দার সমান হবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে প্রত্যেকটা মাওলানা সানি খুতবাই জুমার দিনে বলে, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে কোন না সুবহানাল্লাহ। গভীর রাত্রে আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী কয়, কান্দো কেন? স্বামীকে বুকের মধ্যে নিয়ে কেউ কান্দে? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে গো। আলী কয়, দোয়া যদি কবুল করে তাহলে আনন্দ করো। বলে, কি দোয়া জানেন? বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমার পর্দা কবুল করছে। আল্লাহ আবার বলছে পর্দার মধ্যেই ফাতেমা তোমার মৃত্যু হবে। আলী বলতেছে, আনন্দ করো যে সারা জীবন পর্দা করলো, পর্দার মধ্যেই তার মৃত্যু হবে, এটা তো ভালো। অনেক লোক সারা জীবন পর্দা করে অ্যাক্সিডেন্ট করে যখন রাস্তায় কোনো মেয়ে মানুষ মরে, গোটা শরীর উলঙ্গ হয়ে যায়। জোরে কোন কথাটা কথা ওখানে হয় না। শুধু মেয়ে মানুষ কেন, পুরুষ মানুষ অ্যাক্সিডেন্ট করে দেখবেন পরনের কাপড় থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ সব বার হয়ে যায়। আমরা কোনো সময় বলবো না যে আল্লাহ আমরা ভালো থাকলাম দুনিয়াতে, মরার সময় বেসাইদ হয়ে মরি, এটা আমরা বলবো না। আমরা মরার সময় যেন সুন্দর হয়ে মরি, মুসলমান হয়ে মরি। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। সেই মৃত্যুটা আজকে রাতে আল্লাহ দিয়া দিবে। যেই মাত্র বলেছে আজকে রাতেই মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, আলী তেমন পড়ে গেছে ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে খান সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়া কিন্তু শোক সংবাদ না। মুসলমানের জন্য দুনিয়া হলো জেলখানা, আর মরার পরে ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ খান। ফাতেমা মুসকি মুসকি হাসে, স্বামী কান্দে, বউয়ের মরার কথা শুনে স্বামী কান্দে, আর বউ মুসকি মুসকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী। মরার খবর শুনে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? এই কথাটা সকলেই, যুবক যারা আছে, এই যুবক, এই সেই রকম মোবাইল চলাই রে। এখনকার যুবকেরা নষ্ট হয়ে গেছে, তা ঠিক কিনা বলেন? এই মোবাইলের কোক নষ্ট করছে। এই যুবকদের আমি বলতেছি, তোমরা একটু জবান খুলে বলো বাদান, আসলে সবাই বলে সুন্দর করে, আমি যেই বলবো আসলে আপনারা একটু সুর দিয়ে বলবেন, যাইতে হবে। আসলে বিশ্বাস করেন, বিশ্বাস করেন, কখন যাবেন? খালি গল্প করে, অমুকের ফাঁসি হলো রে, অমুকের ফাঁসি হলো রে। কে রে পাগলা? অমুকের ফাঁসি হলো, তুমুকের ফাঁসি হলো, তোর যে মৃত্যু হবি রে। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক না? যে অমুক তারিখে ফাঁসি হবি,
ফাঁসির আগে সাইজ হয়ে তারপরে ফাঁসির যাবি। আর যারা মৃত্যুর আসামি তারকে কোনো তারিখ নাই, যে কোনো মুহূর্তে তাদেরকে যাওয়া লাগবে। মশান মারেন। এইরকম বাড়ি দেখতেছে, 10 তলা বাড়ি, 10 তলা বাড়ি, মাজা খ্যাত করে দেখতেছে। লিফট দিয়ে 10 তলার উপর যায়, বলতেছে আহ আহ জীবন শান্তি রে। এই শান্তিকে যেই চোখ খুলছে দেখে আজরাইল। বলতেছে ভাই চ যাই। কে তুই কে রে? আজরাইল। হায় হায় কেবল বানাসি ভাই রে, এখনো ঘুমাইনি। তোর দুনিয়ার বাড়ি বানাতে বানাতে তোর হায়াত শেষ রে। আজকে আমরা এমন পাগল হয়েছি, দুনিয়ার বাড়ি ঘর তৈরি করতে করতে মহামূল্যবান সময় আমরা নষ্ট করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই বাড়িতে আমি ছিলাম, পেশাব করার পরে উজু করার সময় বলতেছে হুজুর গরিব মানুষ। আমি গেলাম পাগলা হয়ে এমন কথা বলতেছ। আল্লাহর নবী গরিব ছিল, গরিব নবী পছন্দ করেছেন এবং নবী বলেছেন গরিব উম্মতের সাথে আমি হাসরের ময়দানে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। তাহলে আমার সামনে আমরা যারা বসে আছি আমরা ধনী না ফকির? আরো জোরে বলেন, কি জোরসে বলেন। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? আপনাকে সিরাজগঞ্জে কি কয়? জোরে বলেন। খালেদা জিয়া, শেখ হাসিনা। আপনারা কিন্তু করছেন, আপনারা কিন্তু বলতেছেন, আমি কেন নাম ধরছি? ধরে কোন কথা দেখতে না। কোরআনের পক্ষে কথা বলতে আল্লাহর বান্দাদের কোনো আপত্তি নাই, সে প্রধানমন্ত্রী হোক আর সাবেক প্রধানমন্ত্রী হোক। ধরে কোন কথা ঠিক না? এরাই তো আল্লাহর বান্দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? সিরাতে রাসূলের মধ্যে হয়তো তাদের ওয়াজ না পাইলে, মা ফাতেমা কিন্তু সিরাতের বাহিরে না, নবীর মেয়ে, নবীর মা, সেই মা ফাতেমার কথা বলতেছি। কপালে চুম্বন দিয়া বলে স্বামী গো আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে, তবে আপনি এমন করে কাঁদবেন না, আমি যাওয়ার পরে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাও। এই মা বোনেরা শোনেন, আপনারা ভালো করে শোনেন। 1 নম্বর চাও হলো রাতে মারা যাব, রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাত্রে মৃত্যুবরণ করব পর্দার ভিতরে, আর দিনের বেলা বেপর্দায় দাফন করবেন। এটা চলবে না। মেয়ে মানুষের কোনো জানাজার দরকার হবে না, আমার জন্যে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে ফাতেমা লক্ষ মানুষ তোমার জানাজায় দোয়া করবে। বলে লক্ষ মানুষের দোয়া আমার দরকার নাই, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মায়েদেরকে বলবো মা দুনিয়ার মানুষের ভালো দরকার নাই, আপনার স্বামী আপনাকে ভালো বলে কিনা সেই চেষ্টা সবসময় করবেন। ফাতেমা বলতেছে স্বামী গো আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনিতে তুলবার গেলে 4 জন পুরুষ আমাকে কান্দে নেওয়া লাগবে। খাটনি কান্দে নিতে হবে কয়জন? আমি ফাতেমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো পর পুরুষ জানুক, আমি ফাতেমা চাই না, আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কারণ নবী দুনিয়াতে থাকতে নবীর 2টা মেয়ে মারা গেছে। একটা হলো রোকেয়া,
আর একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া আর একটা হলো জয়নাব। এই দুইটা মেয়ে কিন্তু নবী দুনিয়াতে থাকতেই তারা মারা গেছে। দুইটা মেয়ে নবী থাকতে জীবিত ছিল। একটা হলো ওসমান রাদিয়াল্লাহর বউ কুলসুমা, আর একটা হলো হযরত আলীর বিবি ফাতেমা। এখন ফাতেমা বলতে যে স্বামী গো, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কারণ মায়ের লাশ সন্তান কান্দে নিলে কোনো সমস্যা নাই, মেয়ের লাশ বাবা কান্দে নিলে কোনো সমস্যা নাই। কিন্তু 6 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ওরা পারবে না। আপনি আমাকে একটু কান্দে করে স্বামী গো, কারণ আপনি আমার সব দেখেছেন, আপনি আমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যার গিফারি কবর খুঁড়তে গেছিল কিন্তু পারে নাই। হযরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে গভীর রাত্রে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করে দুইটা হাত আল্লাহর দিকে তুলে বলতেছে, আল্লাহ শুধু কষ্ট দিয়েছি নবীর কলিজার টুকরা। কত ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে আমি গরিবের সঙ্গে ফাতেমার বিয়ে হলো। দুনিয়ার জীবনে সুখ দিবার পারিনি আল্লাহ, আজকে গভীর রাত্রে কবরে দাফন করে তোমার কাছে কান্দি। আমার ফাতেমাকে তুমি কবুল করে না। এই দোয়া করার পর সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিয়ে কবরের সামনে দোয়া করতেছে। দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কবর আর নাই, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। হযরত আলী পুরাতন কবর দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর খোঁজে নতুন কবর, নতুন কবর। কে যেন ডাক দিয়ে বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা সিরাতে রাসূল মাহফিল শুনতেছেন, মা আপনাদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, তাহলে আপনাদের অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি একটু অন্দর মহলে যাও। যেই মাত্র ফাতেমা অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর তদন্তের জন্য নবীর কাছে, সুবহানাল্লাহ, নবীর কাছে গিয়া দেখে পায়ের কাছে, নবীর পায়ের কাছে হোসাইন দাঁড়ায়া কাঁদতেছে, আর মাথার কাছে হাসান দাঁড়ায়া কাঁদতেছে। দুইটা ভাই শুধু নানা নানা না না বলে ডাকতেস। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজের সেজদা এত লম্বা হলো কেন? প্রথম সেজদায় আমরা 3 বার সুবহান রাব্বিল আলা, 3 বার সুবহান রাব্বিল আলা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও আপনি সেজদা তোলেন না। ওগো নবী গো, এত লম্বা সেজদা কেন দিলেন একটু যদি বলেন। আল্লাহ রাসূল বলে, ওমর তোমরা তো জানো না রে, তোমরা যেই মাত্র সেজদায় গেছো, আমার 2 কলিজার টুকরা হাসান হোসাইন, ওরা 2 ভাই দৌড়ে এসে আমার পিঠের উপরে বসে গেছে, আমার পিঠের উপরে বসে গেছে। আমি ওদেরকে হাত দিয়া নাওবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার 2 নাতি যতক্ষণ পিঠের উপরে থাকবে, আপনি সেজদা তুলবেন না। সেই 2 নাতি, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে, নানা নানা বলে কাঁদতেছে। ও নানা, এত রাগ করে কেন ঘুমাইছো গো নানা? একটা বার কি কথা বলবো না?
আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে হাসান হোসাইন দৌড়ে এসে দুই হাত চেপে ধরে বলতেছে, ওগো নানার সাহাবী, সকাল থেকে পর্যন্ত নানা নানা বলে ডাকতেছি, নানা কথা কয় না। নানার কপালে চুমা দিলাম, তাও নানা কথা কয় না। নানার মুখে চুমা দিলাম, তাও নানা কথা কয় না। ওগো নানার সাহাবী, আমরা নানার কাছে যখন দুষ্টামি করতাম তখন নানা আমাদেরকে বলতো, হাসান হোসাইন আয়, তোদেরকে একটা মহামানবের জীবনে শোনাবো। আমরা দুই ভাই যখন বসতাম তখন আমার নানা বলতো, হাসান হোসাইন আমার একজন সাহাবী কত বড়, তোরা কি জানিস? আমরা বললাম, নানা আপনি না বললে কেমনে জানবো? আমার নানা বললেন, হাসান হোসাইন শোন, 6 মাস আগে বলেছিলাম একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, তুমি সজাগ থেকো। 6 মাস আগে বলেছি, 6 মাস পরে গিয়া গভীর রাত্রে খালি ঠোকা মারছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। গাড়ে সুরের ভিতরে আমার শরীর দুর্বল হয়ে গেল, আমি তার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। সে ঘুমায়নি রে হাসান হোসাইন, একটা সিদ্দিরের মুখে পা লাগায় দিলে বিষাক্ত সাপ তাকে কয়েকবার কামড় মারছে, তার চোখের পানি আমার গালে পড়ে আমি চেতন পাইছি। হাসান হোসেন কান্দে আর বলে, না সেই সাহাবী কে গো নানা, যে জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে? নানা বললেন, হাসান হোসাইন সেই মহামানব হলো আমার আবু বকর। হাসান হোসাইন বলেন, আর আবু বকর আপনার কথা এতবার আবার নানা বলেছে, নানা গল্প করেছে, আজকে নানা এমন ঘুম কেন দিল? আপনি মেহেরবানি করে একটু নানাকে ডাক দেন। আবু বকর আস্তে করে হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দিলেন। নবীর কপালে একটা চুমা দিয়ে বললেন, উমর তুমি যা বলেছ ঠিক বলেছ, আমিও তোমার সঙ্গে একমত। সুবহানাল্লাহ জোরে কর। হযরত উমরকে লক্ষ্য করে আবু বকর ঘরের মধ্যে বলতেছে, উমর তুমি যা বলেছ ঠিক বলেছ, আমিও তোমার সঙ্গে একমত। হাসান হোসাইন দুইটা হাতে এমন ভাবে ধরেছে, আবু বকর ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আয়েশা কান্দে আর বলে, বাবা 6 বছর বয়সে বিয়ে দিলেন, 9 বছর বয়সে সংসারে আসলাম, আর 18 বছর আমাকে ছেড়ে নবী দুনিয়া থেকে চলে গেল, আমার জীবনের কি হবে? আবু বকর কোনো কথা বললেন না। হাসান হোসেন দুইটা হাত চেপে ধরে আছে। দরজা খুলে যখন বের হয়েছে, সমস্ত সাহাবী চিল্লায় বলতেছে, তদন্তের রিপোর্ট কি? দাফন হবে না ডাক দিলে চেতন পাবে? চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না 2 জন আমার হাত ধরে আছে? এরা কে? এদের কি তোমরা চিনো না? এরা হলো সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সরদার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। 2 জন সরদার, জান্নাতের সরদার আমার 2 হাত ধরে আছে। আমি তদন্ত করেছি, কিন্তু এদের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না। আমি রিপোর্ট দেওয়ার দায়িত্ব এই 2 সন্তানের বাপকে দিয়ে দিলাম। আবু বকর বলতে চালি, রে হাসান হোসেনকে নিয়ে আমি চলে গেলাম, এখন সাহাবীদের সামনে নবী তদন্তের রিপোর্ট তুমি দিয়া দাও। সুবহানাল্লাহ খান। তদন্ত করলো কে? আর রিপোর্ট দিবার কয়কা? আলী। কেন বলতেছে? যে জান্নাতের যুবকদের 2 সর্দার আমার হাত ধরছে, এদের সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এখন হযরত আলী রিপোর্ট দিবি। এই রিপোর্ট কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত বলে তারপরে বাংলা বলবো, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাত নামান। আজকে বলেন তো, সিরাতে রাসূল মাহফিলের সাথে আলোচনা ঠিক আছে? নবী সম্পর্কে যদি না জানি, কিসের সিরাতে রাসূল, কিসের সারাত? কে রে এটা? কে রে? আপনারা শোনেন, এই যুবকেরা যে এই মাহফিল করতেছে, এই মাহফিলের কি আপনার পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহু তাকবীর। হাত নামান। এরা আমাকে কুরবানি ঈদের পরে দাওয়াত দিয়েছিল, 3 দিন পর।
কুরবানিদের 3 দিন পরে দাওয়াত দিয়েছিল, কঠিন বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ওরা মাহফিল করতে পারেনি। তা আমাকে বলতে হুজুর যে হারে বৃষ্টি হচ্ছে কি করা যায়? আমি বললাম, বাবা মাহফিল বাতিল করো, পরে সুযোগ মতো একটা ডেট নিও। এরপরে কিন্তু বহু রোদ গেছে, যায়নি, এরা তার মধ্যে ডেট লেয়নি। কয়দিন হল বৃষ্টি শুরু হচ্ছে, এরই মধ্যে যে আর আবার ডেট লিয়ে যাচ্ছে। আমার তো আসমানে বৃষ্টি দেখে ভয় লেগে গেল, একবার বৃষ্টির মধ্যে গেল রে, আবার তো যাবি। কিন্তু আল্লাহর কি রহমত, 2 দিন হলে আর বৃষ্টি হচ্ছে না। সুবহানাল্লাহ খান। তার মানে বোঝা গেছে যুবকেরা আর যাই করুক, গান বাজনা করবে না, এই সিরাতে রাসূল মাহফিল প্রতি বছর করবে। আপনারা অবশ্যই জানেন আমি বদরশীদ এই সিরাজগঞ্জে বহু মাহফিল করছি, এই ছোট মাহফিলকে আমি করছি, এরা প্রচার করেনি, জায়গা হবে না দেখে। তো আজকে আপনাদের কাছে আমি ওদের পক্ষ থেকে আমি বলতেছি যে সিরাতে রাসূল মাহফিলকে টিকায় রাখার জন্য আপনারা যদি 10 টাকা 20 টাকা 50 100 টাকা করে একটু আল্লাহর রাস্তায় খুশি খুশি দিতেন, তাহলে ছেলেদেরকে বলতাম তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও। ছেলেরা আছে নাই? এইগুলো সবাই যদি 10 টাকা 20 টাকা করে দেয় খুব ক্ষতি হবে। আপনারা দিলে এই মাহফিলের জন্য একটা সুবিধা হবে। রে যারা মাহফিল করতে যুবকগুলা কুড়ি রে, এরা চিন্তা করতেছে এত ছোট জায়গা আমরা বসলে জায়গা হবে না, এই জন্য এরা সব ফাঁকত আছে। হ্যাঁ ভিতরে ঢোকো বাবা, ঢোকো। গেঞ্জি খোলা লাগবে না, এরকম পাঞ্জাবি ধরলে হবে, গেঞ্জি ধরলে হবে। ঢোকো ভিতরে ঢোকো। ঢুকছে ঢুকছে। বাবা কি হাতত করে টাকা লিও না, ছেলে এরকম গেঞ্জি ধরো, হাতত টাকালে হবে না, হাতত টাকালে পকেটে ঢুকালে হবে না। এত জোরে জোরে জায়গা রে, এত জোরে জোরে জায়গা, টাকা বার করে ধরে আছে, টাকা না নিয়ে দৌড় দেয়। হ্যাঁ দাও, সবাই দেন বাবা, সবাই দেন, 20 টাকা 50 টাকা 100 টাকা যার যা সাধ্যে গুলাই আল্লাহর রাস্তায় দেন। এই যুবকেরা প্রতি বছর যেন এরকম সিরাত মাহফিল করতে পারে, কি কন করতে পারে, এবং মৌসুমে যেন করে। এরকম বৃষ্টির মৌসুমে করলে হবে না। হ্যাঁ একটা সিরাত মাহফিল সারা বছর করা যাবে, রবিউল আউয়াল মাসেই যে করা লাগবে তা না। হ্যাঁ এই এলাকায় অনেক সিরাত মাহফিল হয়, এই রবিউল আউয়াল মাসেই হয় তা কিন্তু না। এই রবিউল আউয়াল মাস আস্তে আস্তে বর্ষা সিজনে চলে আসতেছে, আরবি মাস বুঝতেছেন না, প্রত্যেক বছর 10 দিন 11 দিন করে আগে আসে। হ্যাঁ আপনারা দাঁড়ালেন কেন? দাঁড়াবেন না, ওরাই আপনাদের কাছে যাবে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভিডিও ম্যানদের বলবো এখন যে অফ করো না, কারণ আজকের ওয়াজের আসল কথাই বাকি আছে, যেরকম ঠিক কেনা। এরা এই পর্যন্ত যদি মানুষ শোনে আলী কি করলো, আলীকে আলীর বাপের কথা কবি না কোরআন থেকে কবে? কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা কথা হলো, হযরত আলীর হাত ধরে আছে হাসান হোসাইন, তদন্ত করলেন হযরত আলী, আর রাসূলের কপালে চুমা দিয়ে বললেন ওমর ফারুকের সাথে আমি একমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কি আচ্ছা যা করছে করছে, ফেরত দিবার করছেন, ফেরত দিবার কম আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরও এই কয়টা করছি বলে দিয়ে নাকি এই কয়টায় না না এই কয়টা হয় দেখেন কটে হয়। আরে বাবা কি ক্ষতি হলো? আপনি যে 10টা টাকা দিলেন আপনার কি ক্ষতি হলো না লাভ হলো? কেউ যদি মনে করেন যে কালেকশন করার কথা না, এটা করছে, ক্ষতি লয় তো, এটা একটা অংশগ্রহণ, একটা সিরাত মাহফিলে আপনি জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললেন। হ্যাঁ
ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কালেকশন যদি থাকতো তাহলে পকেট করে টাকা সবাই নিয়ে আসতো। এই এখন জানে না দেখে আনেনি, আফসোস, সেই আফসোস। ঠিক আছে, এই আফসোসেও আল্লাহ নেকি দিবে। ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা নেকি দিবে। এই বাবাজি, এই বসো, এই বসো। না না, কালেকশন কেউ যায়নি। হ্যাঁ সবাই বসেন, সবাই বসেন, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে, কালেকশনের কথা ছিল না, যে টাকাটা উঠছে এই টাকা ওনারা মসজিদের ফান্ডে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। খান আমরা ছেলেদেরকে মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ যেন কবুল করে, যেরকম আমি আল্লাহ এরকম ছেলে কালেকশন করলে মন খারাপ করে, এরা সেই মাল রে। আজকের জন্য সেই দোয়া হবে, বাবা মসজিদের ফান্ডে তোমরা টাকা দিচ্ছে, সেই মসজিদে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি কও? খালি জুম্মার দিলে ফাঁকি মারলে হবে না, জুম্মার দিনে শাহেদ দেবে, আগে আসবে। হ্যাঁ, কত সুন্দর মসজিদ। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা সিরাতে রাসূল মাহফিলের বরকতে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা একটা গোপন কথা তোমার কাছে বলতে চাই। ফাতেমা চমকে উঠে বলল, বাবা কি গোপন কথা? রাসূল বললেন, ফাতেমা তুমি কি বলতে পারো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা চোখের পানি মুছে আর বলে, বাবা আমি সবচাইতে বেশি কষ্ট পাবো আপনি বিদায় নেওয়ার পর, আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। আল্লাহ রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা শুধু তুমি না, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যে কষ্ট পাবে, আমি বিদায় নেওয়ার পর তার চাইতে বেশি কষ্ট পাবে হাসান হোসাইন। এই জন্য হযরত আবু বকর বলেছিলেন, রে নবীর সাহাবীরা, রাসূলের রওজার খবর, রাসূলের রওজার খবর হাসান হোসাইনকে দিবা না। এরা ততদিন নানা নানা বলে কানবে, যতদিন মদিনার রাস্তায় কোনো সাহাবী দেখলেই বলতো, আমার নানা কোথায় গেছে? সবাই বলতো, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তোমার নানা, আবার মদিনা থেকে আর এক জায়গায় হিজরত করেছে। হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, আবু বকর বলেছে, নবী রওজা তোমরা দেখায় দিও না। এরা দুই ভাই যদি রওজার পাশে গিয়া নানা নানা বলে কান্দে, আমার নবীর আরামের ঘুম ভাঙ্গে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায়, এমন সময় কোরআনের আয়াত যেটা দিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। এর ফাঁকে আর একটা আয়াত বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হযরত আলী তদন্তের রিপোর্ট দিয়ে বলতেছে, নবী কোনোদিন মরতে পারে না। আল্লাহ থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। এ কোরআন থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। নামাজ থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। আজান থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। দুনিয়া থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। মুহাম্মদ একজন মানুষ, হাসান হোসেন নানা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ফাতেমার বাবা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আলীর শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু নবী কোনোদিন বিদায় নেবে না।
নবী থাকবে, নবীর উম্মতের আমলের ভিতরে জিন্দা, ধরে বলেন ঠিক কিনা? নবীর উম্মতেরা আমল করবে, নবী জিন্দা, আমল ছেড়ে দিবে, নবী মুর্দা হয়ে যাবে। বাজান একটু খেয়াল করেন, যখন নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সর্বপ্রথম বললেন, আল্লাহর কাবা ঘর আমরা তাওয়াফ করব। কাবা ঘর তাওয়াফ করতে করতে এক সময় নবী বললেন, আমরা যেই ঘর তাওয়াফ করতেছি এই ঘরের খবর আমাদের আগে জানা লাগবে। আল্লাহর ঘর, সেই ঘরের দরজা আছে না নাই? দরজা খুলে নবী দেখলেন 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক বললেন, সি সি, আল্লাহর ঘরের মধ্যে কাফেরদের মূর্তি। রাসূল বলে, ওমর, কাবা ঘর ভালো থাকবে যতদিন, আল্লাহওয়ালা মানুষ কাবার পাশে থাকবে যতদিন। আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে আল্লাহর ঘরের মধ্যেও কাফেরদের মূর্তি ঢোকে। আজকে নবীর সুন্নাত যদি আমাদের কাছে না থাকে তাহলে ওই খ্রিস্টানদের, ইহুদের সংস্কৃতি আমাদের মধ্যে চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন হবে, মেসি নেইমার কোনোদিন জান্নাতের সর্দার হবে না। আজকে বাংলাদেশের যুবকেরা মেসি নেইমারকে নিয়ে পাগল, মেসির জার্সি পরে, নেইমারের জার্সি পরে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গায়, ব্রাজিলের পতাকা টাঙ্গায়। তোমরা জানো বিশ্বকাপ যখন খেলা হলো তখন কিন্তু শীতকাল ছিল, তোমরা এত লম্বা লম্বা পতাকা সিরাজগঞ্জে টাঙ্গাইছিলে, ওই পাঙ্গাসি থেকে শুরু করে এত পতাকা তোমরা টাঙ্গাইছো। ওই পতাকার টাকা যদি গরিবদের তোমরা দিয়া দিতে, শীতের কাপড়, আল্লাহ রাসূল বলেছেন অমুকসির উরিয়ান, যারা গরিবদেরকে বস্ত্র দেয় আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। এই জন্যে বিদেশি সংস্কৃতি আমরা গ্রহণ না করে নবীর সুন্নাত যদি আমরা গ্রহণ করি তাহলে নবী জিন্দা, নবী মদিনায় নাই, নবী আছে আমাদের কলিজায়। দিলের আয়না খুলে, দিলের আয়না খুলে দেখ না চে সোনার মদিনা। একটু চোখ বন্ধ করে দিলের আয়না খুলে দেখ না চে সোনার মদিনা। কলিজায় বসত করে মানুষ একজনা, তিনি হলেন আমাদের সুন্নাত, তিনি হলেন আমাদের আদর্শ, তিনি হলেন আমাদের শাফিউল মুজলিমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা ঠিক আছে, 2470 টাকা আপনারা দিয়েছেন, এই চাওয়া মাত্রই, এই বাদি, তারপরেও আনেননি, তারপরেও কিন্তু কম হয়নি, 2470 টাকা আপনারা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা, যুবকেরা গান বাজনা না করে সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টার পর রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে, রাসূলের উম্মত হওয়ার জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হলে, ভুল হলে মাফ করে দাও, এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওসহ পৃথিবীর যত গোরস্থানে, ইসলামপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে আজকের সওয়াবকে আপনি কবুল করে। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা
এতিম হয়ে গেছি আল্লাহ, বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আমার মায়েরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছি আল্লাহ, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা কেউ অসুস্থ আছি আল্লাহ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়েতের মালা পরায়া দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকদের মধ্যে লেখাপড়া যারা করে মাথার জেহানি শক্তি বাড়ায় দাও। যারা পরীক্ষা দিবে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। যারা খেতে খামারে কাজ কাম করে তাদের শরীরের সুস্থতা দান করো। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের বরকত দাও। আল্লাহ যারা বেকার যুবক আল্লাহ তাদের রিজিকের একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ যুবকদেরকে মিলে মিশে থাকার তৌফিক দাও আল্লাহ। অশ্লীলতা থেকে যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ইসলামপুর কত সুন্দর নাম, ইসলামপুরের মসজিদ 5 ওয়াক্ত নামাজে মুসল্লি ভরপুর করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, সুধীজনকে আল্লাহ তুমি কবুল করো। যারা যুবকদের সর্বাত্মক সহযোগিতা করেছে টাকা পয়সা বুদ্ধি বিবেচনা দিয়ে জায়গা দিয়ে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপিষ্ট আল্লাহ, আমার হাত যদি তোমার পছন্দ না হয়, এতগুলো পাগলের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয় সেই 2 হাতের উসিলায় আজকের সিরাত মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। নবীর প্রেম ভালোবাসা আমাদের কলিজায় দাও, নবীর সুন্নতের শক্তি আমাদের ইমানের শক্তি বাড়ায় দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।